তো টিচারের কাজ হচ্ছে আপনাকে কঠিন রাস্তার থেকে কোন রাস্তাটা সহজ আপনাকে দেখিয়ে দাও। একটা টিচারের পক্ষে পুরো বইয়ের লাইন বাই লাইন পড়িয়ে দেওয়া তো সম্ভব না। কিন্তু একটা টিচার আপনাকে কি করবে? একটা টিচার আপনাকে একটা পথ দেখায় দিবে, একটা রাস্তা দেখায় দিবে। যেমন আমি যদি এই তাপগতি অপেক্ষক এই চ্যাপ্টারটার কথাই বলি, এই চ্যাপ্টারটাতে আমি যেই কয়টা সম্ভব অন্তত আমি ম্যাক্সিমাম জিনিস আপনারা পারবেন সেইগুলোও পর্যন্ত আমি সলভ করে দিলাম। এখন ধরেন আমি এই চ্যাপ্টার থেকে মোটামুটি 15 থেকে 20টা প্রশ্ন সলভ করে দিলাম। এখন এই চ্যাপ্টারে আরও প্রশ্ন আছে যেগুলো ধরেন কখনো বোর্ডে আসেনি। হ্যাঁ, আমার কাছে অত গুরুত্বপূর্ণ মনে হয় নাই যেগুলো আপনাদের মানে আপনারা নিজেরা করতে পারবেন না এবং বোর্ডে আসছে এরকম কিছু বাদ থাকে না। যে 20টা 15টা আমি প্রশ্ন পড়িয়ে দিলাম, এইগুলোর মধ্যে আমি যেই বেসিক লেভেলের আলোচনা করছি, যে অ্যাডভান্স লেভেলের আলোচনা করছি, যেই ক্যালকুলেশনগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এইগুলো যদি আপনি মানে ঠিকভাবে করেন তাহলে এই চ্যাপ্টারে আর যেই প্রশ্নগুলো বাকি আছে ওইগুলো মানে আপনার না পারার কোনো কারণ আমি দেখি না। তো এই চ্যাপ্টারে 40টা প্রশ্ন আছে, আমি 20টা পড়াই দিচ্ছি। এখন বাকি 20টাও কি আমার পড়াই দিতে হবে? না, ওইটা হচ্ছে আপনার কাজ। কারণ আপনি যদি নিজে কিছু সলভ না করেন তাহলে আপনার এই যে আপনার ব্রেনটা কিন্তু গ্রো হবে না। আমি যদি সব করাই দিই তখন আপনি তো দেখতেছেন ওকে ভাইয়া এইভাবে সলভ করে যাচ্ছে, কিন্তু যখন আপনি একটা নতুন ম্যাথ যেটা আমি করাই নাই বাট আপনি এই চ্যাপ্টারের সকল নিয়ম কারণে আমার থেকে শিখছেন, আপনি সেইটা যখন নিজে ট্রাই করতে যাবেন তখন দেখবেন আপনার ব্রেন কিন্তু হালকা থিঙ্কিং করবে। আর ওই থিঙ্কিংটাই আপনার লাইফের দরকার। কারণ আপনি যখন এইভাবে প্রবলেমগুলো সলভ করার মন মানসিকতা তৈরি করবেন, নিজের মধ্যে হ্যাবিটটা তৈরি করবেন, অভ্যাসটা তৈরি করবেন, তখন দেখবেন আপনার জটিল সমস্যাগুলো আসলো আপনি কনফিউজড হয়ে যাবেন না। হ্যাঁ, তারপরে ঘাবড়ে যাবেন না, আপনি কনফিডেন্টের সাথে আপনি সেগুলোকে সলভ করতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন। অন্তত সলভ না হলেও আপনি এমন একটা জায়গায় ওইটাকে নিয়ে যেতে পারবেন যেটা অন্য কেউ পারতেছে। ঠিক আছে, এই কাজটুকু করতে হয়। কারণ টিচারের উপর তো সব আপনি ছেড়ে দিলে হবে না। আমরা যতটুকু সম্ভব পড়িয়ে দিচ্ছি, এগুলোই স্টুডেন্টদের কাছে পড়া অনেক টাফ ব্যাপার, এতগুলো শেষ করা অনেক টাফ। কিন্তু তারপরেও অনেক স্টুডেন্ট থাকে যারা খুবই আগ্রহী, তারা আরও বেশি মানে নিজে সলভ করতে চায়। তাদের জন্য এই বার্তাটা যে হ্যাঁ, কিছু জিনিস আপনারা নিজেরাও সলভ করবেন। যেমন এই প্রশ্নটা একদম সেম না, আমি এইটাই কিন্তু পড়াইছি জাস্ট শুধু এ এর জায়গায় ছিল এফ আর এই ই এর জায়গায় ছিল ডি। এখন এই এক্স্যাক্টলি সেম জিনিস জাস্ট একটু ঘুরে দিচ্ছি, বাট তাও আমি দেখিয়ে দিলাম। এরকম যদি কোনো প্রশ্ন থেকে যায় সেটা আপনার দায়িত্ব, আপনি নিজে সলভ করে নেবেন। হ্যাঁ, যদি কোনো জায়গায় থেকে যান, আপনি অনেক ট্রাই করলেন, কোথাও আপনি এটা সলভ করতে পারলেন না, দেন তখন আমি এটা সলভ করে দিলাম আপনাদেরকে। ঠিক আছে, তখন আমরা কি হেল্প করে দিলাম। তো টিচারের কাজ হচ্ছে আপনাকে কঠিন রাস্তার থেকে কোন রাস্তাটা সহজ আপনাকে দেখিয়ে দাও। এখন সেই রাস্তায় হাঁটাটা হচ্ছে আপনার ব্যাপার। কারণ আপনার পা যদি না চলে আপনি এগোতে পারবেন না। টিচার যদি ধরেন টিচার হাইটে চলে যাবে কিন্তু আপনি তো পিছিয়ে পড়ে থাকবেন, তাহলে একবারে সেম একই সময় আপনার পাকেও চালাতে হবে ওই পথে।